শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয়। তা সেই সমস্যা যে কোনো যুগ, কাল অথবা সময়ের হোক না কেন, সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান। আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি, কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ, পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য, কেরিয়ারের সমস্যা, কোন অবস্থায় কি করা উচিত, এবং গীতা জ্ঞানের মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা শুনবেন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের শ্লোক 12 থেকে। আগের অধ্যায়গুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল। তাছাড়াও ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই, তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্লোক 12। গীতার গান। যেসব সাত্ত্বিক ভাব রজস ও তমস, আমা হতে হয় সব আমি নহি বশ। অনুবাদ: সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। তাৎপর্য: এই জড়জগতে সব কিছুই প্রকৃতির 3টি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না। দৃষ্টান্তস্বরূপ, রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত, তেমনি জড় প্রকৃতির সমস্ত গুণ, সত্য, রজ ও তম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। তাই তিনি নির্গুণ, অর্থাৎ এই গুণগুলি যদিও তার থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি এই সমস্ত গুণের অতীত। এটিই হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। শ্লোক 13। গীতার গান। এই 3 গুণ দ্বারা মোহিত জগত, না বুঝিতে পারে মোরে পরম শাশ্বত। অনুবাদ: সত্য, রজ ও তম, এই 3টি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। এই শ্লোকের তাৎপর্য হল, জড় প্রকৃতির এই 3টি গুণের দ্বারা সমস্ত জগৎ বিমোহিত হয়ে আছে। জড় প্রকৃতি ও মায়ার প্রভাবে যারা বিমোহিত, তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জড় প্রকৃতির অতীত। প্রকৃতির প্রভাবে জড়জগতে প্রতিটি জীব ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলীতে ভূষিত হয়। এই গুণের প্রভাবে মানুষেরা 4টি বর্ণে বিভক্ত হয়। যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত, তাদের বলা হয় ব্রাহ্মণ। যারা রজগুণের দ্বারা প্রভাবিত, তাদের বলা হয় ক্ষত্রিয়। যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত, তাদের বলা হয় বৈশ্য। যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত, তাদের বলা হয় শূদ্র। আর তার থেকেও যারা হেয়, তারা হচ্ছে পশু। তবে এই বর্ণবিভাগ নিত্য নয়। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কিংবা শূদ্র অথবা যাই হই না কেন, যে কোনো অবস্থাতেই এই জীবনটি অনিত্য। কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব, তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকেই আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমরা আমেরিকান, রাশিয়ান, ভারতীয় কিংবা ব্রাহ্মণ, হিন্দু, মুসলমান ইত্যাদি। এভাবেই যখন আমরা জড়গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি, তখন সমস্ত গুণের অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই।
তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা বিমোহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্ব চরাচরের উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং। পশু পক্ষী, মানুষ, গন্ধর্ব, কিন্নর, দেবদেবী ইত্যাদি প্রতিটি বিভিন্ন জীবই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে। যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সত্যগুণ সম্পন্ন, তারাও পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। শ্রী ভগবান, যিনি পরম পুরুষ, যার মধ্যে পরিপূর্ণ শ্রী, ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ ও বৈরাগ্য বিদ্যমান, সেই সরৈশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। সুতরাং যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে, তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না, তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে? কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে জড়া প্রকৃতির এই 3 গুণের অতীত। আর যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে আছেন, তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত। শ্লোক 14, গীতার গান। অতএব গুণময়ী আমার যে মায়া, বহিরঙ্গা শক্তি সেই অতি দূরত্বয়া। সে মায়ার হাত হতে যদি মুক্তি চায়, আমার চরণে সেই প্রপত্তি করয়। অনুবাদ: আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাদের প্রপত্তি করেন, তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। এই শ্লোকের তাৎপর্য হল, পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ্বর এবং সেই শক্তিরাজি দিব্যগুণ সম্পন্ন। যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু জড়া শক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে। এভাবেই জড়া শক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড় অপরাশক্তি উভয়ই নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তারা মোহ নিত্য। তাই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জড়জগতের সময়ের হিসাব কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন। জড়া প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্ট শক্তি, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অনুৎকৃষ্ট শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী বলে অভিহিত করেছেন, কেননা তা ভগবানের সঙ্গে সম্পর্কিত। ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতির নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে। এই সম্বন্ধে বেদে বলা হয়েছে, মায়াম তু প্রকৃতম বিদ্যান্মায়নম তু মহেশ্বরম, অর্থাৎ মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য, তবুও মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর পরম পুরুষ ভগবান, যিনি হচ্ছেন মহেশ্বর পরম নিয়ন্তা। এটি শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে। গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এই সমস্ত রজ্জুর দ্বারা বদ্ধ জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে। যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত, কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না। অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবই কেবল বদ্ধজীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা
এই মুক্তির পরম সহায়ক হতে পারে। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে, মায়া তৎক্ষণাৎ তার সে আদেশ পালন করেন। জীব হচ্ছে ভগবানের সন্তান, তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার অহেতুকী করুণাবশে পিতৃপদ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে। তাই ভগবানের চরণ কমলের শরণাগত হওয়াটাই হচ্ছে কঠোর জড়া প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। মাম এব কথাগুলো তাৎপর্যপূর্ণ। মাম মানে শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকেই বোঝায়, ব্রহ্মা কিংবা শিব নয়। যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ, কিন্তু ভগবানের এই রজগুণ ও তমগুণের গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন না। পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিবও মায়ার দ্বারা প্রভাবিত, বিষ্ণুই কেবল মায়াধীশ, তাই তিনিই কেবল বদ্ধজীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করা হয়েছে যে তমেব বিদিত্বা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমেই কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন, মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন সংশয়, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সেই সম্বন্ধে কোনো সংশয় নেই। তাই গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণ থেকে উৎপন্ন আরও যে সমস্ত ভাব আছে তা তুমি আমা থেকেই উৎপন্ন জানবে, পরন্তু বাস্তবে তাদের মধ্যে আমি এবং তারা আমাতে নেই, কারণ আমি তাদের প্রতি অনুরক্ত নই এবং তারাও আমাতে স্থিত নয়, কারণ আমার কর্মে স্পৃহা নেই, আমি নির্লিপ্ত। এই ভাবগুলো থেকে আমার কিছুই লাভ করার নেই, সেই জন্য আমাদের প্রবেশ করতে পারে না। এরূপ হওয়া সত্ত্বেও যেরূপ আত্মার উপস্থিতিতেই দেহের ক্ষুধা তৃষ্ণা অনুভব হয়, আত্মার অন্ন অথবা জলের কোনো প্রয়োজন নেই, সেই রূপ প্রকৃতি পরমাত্মার উপস্থিতিতেই নিজের কাজ সমর্থ হয়। পরমাত্মা প্রকৃতির গুণ এবং কার্য থেকে নির্লিপ্ত থাকে। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই ত্রিগুণের কার্যরূপ ভাবের দ্বারা এই সম্পূর্ণ জগৎ মোহমুগ্ধ হয়ে আছে। এই কারণে লোকে ত্রিগুণাতীত অবিনাশী রূপ আমাকে তত্ত্বত জানতে পারে না। আমি ত্রিগুণাতীত, অর্থাৎ যতক্ষণ এই ত্রিগুণের যৎসামান্য আবরণও বিদ্যমান ততক্ষণ কেউ আত্মাকে জানতে পারে না, তার পথ চলা বাকি, এখনও সে পথিক। এই তিন গুণের সঙ্গে সংযুক্ত আমার অদ্ভুত মায়া দুস্তর, কিন্তু যে পুরুষ নিরন্তর আমারই ভজনা করেন তারা এই মায়া উত্তীর্ণ হতে পারেন এবং তারা জগতের কোনো কিছুর দ্বারা আবদ্ধ হন না, তারা সুখে দুঃখে সমান জ্ঞান করেন। আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ করলাম। গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতার বাণীর দ্বারা আপনারা হৃদয়ে পরম আনন্দ লাভ করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।